যাতে রহিম তিনি টুকটুক করে জঙ্গল থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কানতে কানতে চলে যায়, চোখ বাড়া পারিলেন, কানতে কানতে বার হয়ে যায়। এই যে আজকে আমি আসবো হুজুরের খিদমত করে, এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, হুজুরের সেবা করবো না। 17 বছর হুজুরের সেবা করেছি, আর 17টা বছর হুজুরের গায়ে পোকা, হুজুরের খিদমত করি, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না। কানতে কানতে চলে গেলেন। ও জনকে সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে টুকটুক করে ফিরে আসে, কানতে কানতে আসে, আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, আর আমি পারি না, আমি রহিমা 17 বছর হুজুরের সেবা করেছি, হুজুরের খেদমত করেছি। ও জনকে হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে ফিরে গেলেন। আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে দেখতে পেলেন না, হুজুরকে দেখতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ ভরা পানি লেখালেন। হযরত রহিমা দেখতে পেলেন একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আপনি কি আমার স্বামীকে চেনেন? তিনি জবাব দিলেন, কে তোমার স্বামী? ইনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন, ও নবী রহিমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরকে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে নবী যাবার সময় আপনার গোটা শরীরে পোকা, আমি আপনার খিদমত করেছি, আমি আপনার সেবা করেছি, আপনি কিভাবে ভালো হয়ে গেলেন? আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী রহিমা, তুমি যাবার সময় বলতে বলতে গিয়েছো এই যে আমার কাছে আসবে, আর আমার খিদমত করে চলে যাবে, আর আমার কাছে আসবে না, আর আমার কাছে থাকবে না। ও নবী রহিমা, তোমার এই 17 বছরের খিদমত আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গেল, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুব আমার খিদমত না করে আমি আইয়ুব আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।